আসসালামু আলাইকুম, আমি রিফাত চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেকটাই উপকার আসবে। তো আমরা যারা রঙিন মাছ পালন করি, রঙিন মাছের বাচ্চা কিন্তু আমরা অনেকভাবে বড় করার চেষ্টা করি। তো আমি আজকে অতি সহজে কীভাবে রঙিন মাছের বাচ্চাগুলোকে বড় করবেন সেটাই আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো আর রঙিন মাছের বাচ্চা তো বড় করতে পারলে বড় করে সেল করতে পারলে তো টাকা পাবেন। তো দেখাই আমি কীভাবে তাড়াতাড়ি রঙিন মাছের বাচ্চাগুলোকে বড় করবেন। তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই বলছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা অনেকটাই বড় হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ট্যাঙ্কটাতে যেই গাপ্পি মাছের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এই গাপ্পি মাছের বাচ্চাগুলোকে কীভাবে অতি তাড়াতাড়ি বড় করতে পারবেন। সো এখানে যে দেখেন, এই যে গাপ্পি মাছের বাচ্চা সব, এখানে বড় মাছও আছে, ওইটা রাখছি আপাতত। সো আপনারা গাপ্পি মাছের বাচ্চাদেরকে চাইলে মনে করেন এখানে আমাদের, যদি আপনারা এমনি সহজেই যে লাইফ ফুডটা পেয়ে যাবেন সেটা হচ্ছে যে ডিমের কুসুম, সিদ্ধ ডিমের কুসুম যেটা আছে ওইটা দিতে পারেন, বা হচ্ছে যে মাইক্রোরামটা দিতে পারেন, এরকম অনেক খাবার দিতে পারেন। সো এই ডিমের কুসুমটা কিন্তু বাচ্চাদেরকে অতি তাড়াতাড়ি বড় করার জন্য একটা কার্যক্রম। আর অবশ্যই সো এই ট্যাঙ্কটাতে যেই গাপ্পি মাছের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এই গাপ্পি মাছের বাচ্চাগুলোকে কীভাবে অতি তাড়াতাড়ি বড় করতে পারেন। সো এখানে যে দেখেন, এই যে গাপ্পি মাছের বাচ্চা সব, এখানে বড় মাছও আছে, ওইটা রাখছি আপাতত। সো আপনারা গাপ্পি মাছের বাচ্চাদেরকে চাইলে মনে করেন এখানে আমাদের, যদি আপনারা এমনি সহজেই যে লাইফ ফুডটা পেয়ে যাবেন সেটা হচ্ছে যে ডিমের কুসুম, সিদ্ধ ডিমের কুসুম যেটা আছে ওইটা দিতে পারেন, বা হচ্ছে যে মাইক্রোরামটা দিতে পারেন, এরকম অনেক খাবার দিতে পারেন। সো এই ডিমের কুসুমটা কিন্তু বাচ্চাদেরকে অতি তাড়াতাড়ি বড় করার জন্য একটা কার্যক্রম। আর অবশ্যই কুসুম দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু মেনটেনেন্স করতে হয়, না হলে মনে করেন আপনাদের মাছগুলোর সমস্যা হতে পারে। তো আমরা কীভাবে ডিমের কুসুমগুলো দিই, আমরা এটার সাথে একটু পানি মিশিয়ে পরে ডিমের কুসুমটা নিই, সেটা মধ্যে কিন্তু ডিমের কুসুমের নেই আকাল। সো এটা আমরা আলাদা এক ভিডিওর মধ্যে দেখাবো না ইনশাল্লাহ। সো আমরা যে দেখাই আমাদের গাপ্পি মাছ কিন্তু আমরা এটাই দিতেছি, যে এইভাবে এটা কিন্তু খাচ্ছে। আর গাপ্পি মাছের বাচ্চাদেরকে কিন্তু এইভাবে খাওয়াতে পারেন। লাইফ ফুড কিন্তু গাপ্পি মাছের বাচ্চাদেরকে বড় করার জন্য একটা কার্যক্রম একটা জিনিস। লাইফ ফুড ছাড়া গাপ্পি মাছের বাচ্চা বড় করা অনেকটাই টাফ একটা বিষয়, ঠিক আছে। এক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে আপনারা কয়েকটা খাবার দিতে পারেন চাইলে। খাবার ভিতরে কী কী খাবার দিবেন আমি সেটা যদি বলি, আপনারা মাইক্রোরাম দিতে পারেন, প্লাস ডিমের কুসুম, পরে হচ্ছে যে যেটা ব্রাইন শিম্প আছে ওইটা দিতে পারেন, জিরো ব্রাইন শিম্প যেটা বলে, বেবি ব্রাইন শিম্প যেটা, ওইটা দিতে পারেন। প্লাস প্যালেট যেটা আছে, কোয়ালিটি ফুল যে প্যালেটগুলো আছে ওইগুলো মিহি করে গুঁড়া করে নেবেন। সো আমরা কিন্তু এই যে প্যালেট ফুডটাও দিয়ে থাকি। সো আমরা প্যালেট ফুডটাকে আপনাকে ঢেলে দেখাই যে আমাদের প্যালেটটা কীরকম গুঁড়া হইতেইব। সো এরকম মিহি গুঁড়া একটা খাবার, এটা কিন্তু একদম মিহি খাবার। এই যে দেখে আমরা চাইলে এখানে দিলাম, দেখে নে মাছেরা কীভাবে খায় এগুলো, অলরেডি আইসা খাওয়া শুরু করতেছে। তো এই গুঁড়া খাবারটা কিন্তু অন্য সব মাছও খেতে পারে, ঠিক আছে, এটা কোনো সমস্যা হয় না, অন্য সব মাছেরাও চাইলে খাইতে পারে। সো যেটা বললাম এটা ওখানে খাওয়াতে পারেন, কোনো সমস্যা হইব না। আর যেটা বললাম মাছদের বাচ্চা বড় করার জন্য আপনার এই 3টা জিনিস করতে হবে, না হলে মাছের বাচ্চা বড় করতে গেলে সমস্যায় ভুগতে হবে। আর যেটা বললাম অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবো এইভাবে যদি এই সব জিনিসগুলি যদি খাওয়ান তাহলে। আর পাশে রাস্তা একটু নয়েজ আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা। তো ভিডিওটা আমি একলা করতেছি, জানি না ভিডিওর কোয়ালিটি কীরকম আসবে, তারপর একটু দেখে নেবেন সহকারে, তাহলে আপনাদের আশা করি ভালো হবে। তো যে কোনো মাছে বাচ্চা দেওয়ার পর মাছের বাচ্চাদের কিন্তু 2 থেকে 3 দিন কোনো খাবার দিবেন না। এখন গাপ্পি মাছের বাচ্চা যদি 2 থেকে 3 দিন পর খাবার দিলেও কোনো সমস্যা হবে না, কেন একটা মাছ যখন বাচ্চা দেয় তখন তার যে বাচ্চাগুলো আছে ওইগুলো কিন্তু এমনি একটা ডিমের প্রোটিন ওদের থাকে। সেই কারণে ওদেরকে কোনো ডিম কোনো খাবারই দিবেন না 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন পর, 4 দিন 5 দিন পর আপনারা ওদেরকে খাবার স্টার্ট করবেন। আমি মনে করি যে 4 দিন পর থেকে খাবার স্টার্ট করতে পারেন। আর খাবার স্টার্ট করা বলতে কী খাবার দিবেন, আপনারা ডিমের কুসুমটা দিতে পারেন। এই ডিমের কুসুমটা সুন্দর করে পানির সাথে মিশিয়ে, সিদ্ধ ডিমের কুসুম যেটা আছে ওইটা, আবার কাঁচা ডিম দিয়ে দিয়েন আপনার আবার। সো সিদ্ধ ডিমের যে কুসুমটি আছে ওইগুলোই দেখেন, এখানে দানা দানা সব এগুলো দিলে ওরা যেরকম খেতে পারবে। তো আমাদের এই যে দেখেন এখানে 2 দিন আগের বাচ্চাও আসছে, 2 দিন বলতে ভুল, আমি এই 4-5 দিন আগের বাচ্চা। এই দেখেন এখানে সব 4-5 দিন আগের বাচ্চা, এই যে ছোটো যেগুলো এগুলো
ঠিক আছে, এইভাবে দিলে অতি তাড়াতাড়ি মাছগুলো বড় হয়ে যাবো গা ইনশাল্লাহ এরকম লাইভ ফুড খাওয়ালে। আর লাইভ ফুডের বিকল্প কিছুই নাই, আবার অনেক সময় আছে এইগুলো। তো যদি আশা করি এইভাবে যদি খাওয়ান তাহলে আপনাদের মাছ অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে গা। আর যেটা বললাম, তো ফেরাতে আমি বললা দেখি কি করবেন। আপনারা মাছের বাচ্চা যখন দিবে তার 2 থেকে 3 দিন পর আপনারা খাবার স্টার্ট করবেন। আর খাবার স্টার্ট করা বলতে কি খাবার দিবেন, আপনারা চাইলে ডিমের কুসুম দিতে পারেন বা হচ্ছে যে মাইক্রোনটা দিতে পারেন। যেই খাবারগুলো আপনাদের হাতের কাছে পাবেন ওইটাই আমরা বলতেছি। তো যেটা বললাম ডিমের কুসুম বা মাইক্রোম এই দুইটা দিতে পারেন, দুইটা গেল। দ্বিতীয় নাম্বারে যেই কোয়ালিটি প্যালেট যেটা আছে ওইটাকে গুঁড়া করে নেবেন, একদম ব্লেন্ডারে বা যে কোনো জিনিসে গুঁড়া করে নেবেন, মিহি একদম গুঁড়া। ওটা চাইলে বড় মাছও খাইতে পারে, কোনো সমস্যা নাই। গুঁড়া মাছ ছোটো খাইতে পারে, বড় একসাথে দুইটাই কাজ হয়ে যাবে। তো এইটা তৃতীয় নাম্বারে চাইলে আপনারা ওই যে যেটা বললাম ব্রাইন শিম পারলে, যদি ব্রাইন শিম যেটা বেবি ব্রাইন শিম বলে ওইটাও চাইলে দিতে পারেন, কোনো সমস্যা না। এইগুলো এই 4টা কাজ যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিওটা কিরকম লাগছে, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে